অন্তত সামনের দিকে বাড়ির মালিক সমিতি অফিস ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হব যদি বাড়ি ভাড়া কমানো না হয়। প্রিয় সংগ্রামী বন্ধুরা, এই পর্যায়ে আমাদের মাঝে একজন সাধারণ নাগরিক হিসাবে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের এই এলাকার ডাক্তার তানভীর ভাইকে আমাদের মাঝে কিছু কথা বলার জন্য অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের মোটামুটি ভালো আছি। তো আপনাদের মাঝে আমি দীর্ঘদিন যাবৎ ব্যবসা করতে আছি, কিন্তু আমার কথা ওটা না। আমার কথা হলো যে এই যে অযৌক্তিক বাড়ি ভাড়া বাড়ানো, এই যে গ্যাস সিলিন্ডার সিন্ডিকেট করে মনে করেন এই যে দাম বাড়ানো, এই যে গরিব মানুষের উপরে জুলুম করা, এগুলো চলবে না। কিন্তু সরকারের কাছে আবেদন যে এই সিন্ডিকেট ভাঙতে হবে, না হয় গরিব মানুষ কিভাবে বাঁচবে, কিভাবে খাবে। আমি শুধু মোহাম্মদপুরের কথা বলছি না, আমি পুরো ঢাকা সিটির কথা বলছি। এই যে যেভাবে বাড়ি ভাড়া বছরকে বছর বৃদ্ধি করতে আছে বাড়িওয়ালারা, এটা অযৌক্তিক আমি আশা করি। এবং এই যে গ্যাস সিলিন্ডারের সিন্ডিকেট এই মোহাম্মদপুরে আপনার এই যে প্রায় 3 থেকে 4 বছর ধরে আপনার গ্যাসের লাইন নাই, আপনার সিলিন্ডার ব্যবহার করতে হইতে আছে সাধারণ মানুষের। এখানে সবাই কেউ বাসায় কাজ করে, কেউ রিক্সা চালায়, কেউ মাটি কাটে এবং দিনমজুরি সবাই। এভাবে যদি সিন্ডিকেট করে গ্যাসের দাম বৃদ্ধি করে, তাহলে মানুষ কিভাবে কিনবে, কিভাবে খাইবে। আমি সংক্ষিপ্ত আকারে আমার বক্তব্য শেষ করছি। আশা করি আপনারা আমার কথাগুলো তুলে ধরবেন এবং সাধারণ মানুষের দিক বিবেচনা করে আপনারা সামনে আগাবেন। আমরা তো ছোটখাটো ব্যাপারে এই যে অল্প জনগণ নিয়ে আজকে এখানে ঘোরা করছি, পরবর্তীতে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। খোদা হাফেজ।